হাই, আমি সুস্মিতা আর আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। পূজা দেওয়ার পর সাধারণত আমরা পূজার ফুল ফেলেই দিই, কিন্তু ফেলে দেওয়া পূজার ফুল দিয়েও যে এত সুন্দর সুগন্ধযুক্ত ধূপকাঠি তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে কুকিং, ক্রাফট, স্টোর, বিউটি টিপস এবং সমস্ত ধরনের ব্লগ ভিডিও আপলোড করা হয়। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এখানে 4-5 দিনের বাসি ফুল নিয়েছি আর 2 ধরনের গাঁদা ফুল আছে। এটা গাঁদা ফুল ছাড়া যে কোনো শুকনো ফুল দিয়েও তৈরি করা যায়। আমি ফুলগুলোকে দুটো থালার মধ্যে আলাদা করে নেব, কারণ যে ফুলগুলো বেশি শুকনো সেগুলিকে একটা থালায় রাখবো আর যেগুলি শুকায়নি সেগুলোকে একটা থালায় রাখবো। এবার ফুলগুলিকে 2 দিনের রোদে শুকিয়ে নিতে হবে। বেশি শুকনো না হলেও চলবে, জাস্ট একটু ঝরঝরে করে নিতে হবে। চলে এলাম 2 দিন পর। 2 দিনের রোদে ফুলগুলি শুকিয়ে গেছে। এবার ধূপ স্টিক তৈরি করার পালা। প্রথমেই যা করতে হবে, ফুলের নিচের শক্ত মতো জায়গাটা ফেলে দিতে হবে। আর দেখো, ঠিক এইভাবেই ফুল খুলে নেব, এতে গুঁড়ো করতে সুবিধে হবে। আর এগুলো না ছাড়ালেও হয়, তাতে একটু কষ্ট হয় মিক্সারে গুঁড়া করতে। তো এখানে সব ফুল ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মিক্সারে গুঁড়া করে নেব। আর এই যে এক্সট্রা অংশগুলি রয়েছে সেগুলি ফেলে দেব। এবার মিক্সারে সব ফুল একসঙ্গে দিয়ে দেব। যদি একসঙ্গে না করতে পারো তবে 2-3 বারে করে নেবে। এখন এর সাথে কিছু জিনিস অ্যাড করব। দেব 4-5টা কর্পূর, 4-5টা দারচিনি, 3টে মতো এলাচ, 4-5টা লবঙ্গ। এই সব উপকরণের পরিমাপ বেশি হলেও কোনো সমস্যা নেই। এবার সব কিছু একসঙ্গে গুঁড়া করে নেব। মিক্সারে গুঁড়া করার পর ঠিক এই রকম হয়েছে। এবারে এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব, তাতে করে সমস্ত আঁশ উপরে থাকবে, বাকি অংশগুলো নিচে পড়ে যাবে। আমি এখানে প্লাস্টিকের ঝুড়ি ইউজ করেছি, তোমরা যে কোনো চালনি দিয়ে করতে পারো। ঝুড়ি দিয়ে আলাদা করার পর এই আঁশ পেয়েছি, এবার এগুলোকে ফেলে দেব। ফুলগুলি মিক্সারে গুঁড়ো করে ঝুড়ি দিয়ে চালার পর কত সুন্দর মিহি পেস্ট পেয়েছি দেখো। এবার এগুলোর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। দেব গোলাপ জল, আর দেব ঘি। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। যদি এটা মেশানোর সময় জলের প্রয়োজন হয় তখন প্রয়োজন মতো অল্প অল্প করে গোলাপ জল ও ঘি দিতে হবে। ঘিয়ের পরিবর্তে যে কোনো তেল দেওয়া যেতে পারে। তবে আমি এখানে অবশ্য জল অল্প অল্প করে দিয়েছি। মেশানোর পর হাতের সাহায্যে ছোট ছোট করে স্টিকের আকারে তৈরি করে নেব। প্রথমে হয়তোবা একটু অসুবিধা হবে, পরে ঠিক হয়ে যাবে। এভাবেই সবকটা করে নেব। তোমরা কিন্তু যে যার ইচ্ছে মতো শেপ দিতে পারো। আমি এখানে পিরামিডের শেপ দিয়েছি, আমার এটা ইজি মনে হয়েছে। এখন তো বাজারে এরকম ধূপ স্টিক কিনতে পাওয়া যায়। এগুলি মূলত শুকনো ফুল দিয়েই তৈরি করা হয়। এগুলো তৈরি করার সময় আমার একটু প্রবলেম হচ্ছিল, হাতে একসঙ্গে মুঠো হচ্ছে না, খুলে খুলে পড়ে যাচ্ছিল। পরে বুঝতে পারলাম জল দেওয়াতে এটা হয়েছে। তাই তোমরা যখনই করবে তেল বা ঘি ইউজ করবে। যাই হোক, প্রথম দিকে একটু সমস্যা হলেও পরে কিন্তু আর সমস্যা হয়নি, ঠিক সুন্দরভাবেই এটা তৈরি করতে পেরেছি।
এবার এগুলোকে দুদিনের রোদে শুকিয়ে নেব। দুদিন রোদে শুকানোর পর দেখতে এরকম হয়েছে। এবার একটা জ্বালিয়ে দেখব। যেহেতু এতে কর্পূর, এলাচ, দারচিনি এবং গাঁদা ফুলের নিজস্ব হালকা মিষ্টি গন্ধ আছে, তাই সব মিলেমিশে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর কর্পূর, দারচিনি, এলাচ দেওয়াতে মশার উপদ্রব অনেকটাই কম করবে। আমার তো এটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।